চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাসের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও জানাতে এবার চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। সকাল ৯টা থেকে তো কাপ্তাই সড়ক অবরোধ করে রাখা হয়েছিল। সড়কের পরিস্থিতি এখন কি স্বাভাবিক হয়েছে কিনা, আন্দোলনের ব্যাপারে শিক্ষার্থীরা কি বলছেন? না, আজকে সকাল ৯টা বাজে দ্বিতীয় দিনের মতো কাপ্তাই সড়ক যে অবরোধ করেছে শিক্ষার্থীরা, সেই সড়ক এখনো পর্যন্ত আসলে অবরুদ্ধ অবস্থায় আছে। তবে এই মুহূর্তে প্রচণ্ড গরম এবং সেই কারণে শিক্ষার্থীরা রাস্তা থেকে সরে এসে তারা ক্যাম্পাসের নানা জায়গায় অবস্থান করছে, কিন্তু সড়ক এখনো পর্যন্ত অবরুদ্ধ রয়েছে। অর্থাৎ দুই পাশে কাঠের গুঁড়ি এবং টায়ার জ্বালিয়ে তারা সড়কটা অবরুদ্ধ করে রেখেছে। কিছুক্ষণ আগে চুয়েটের এই যে আমার পেছনটা যে শহীদ মিনার দেখতে পাচ্ছেন, সেই শহীদ মিনারে শিক্ষার্থীরা একটি সংবাদ সম্মেলন করছে এবং সেই সংবাদ সম্মেলন থেকে তারা বেশ কিছু দাবি জানিয়েছেন। তার মধ্যে দুটি প্রধান দাবি তারা আজকে দিয়েছেন। সেটি হচ্ছে আজকে দুপুর 2টার মধ্যে শাহ আমানত পরিবহনের সঙ্গে শাহ আমানত বাস পরিবহন কর্তৃপক্ষ এবং চুয়েট কর্তৃপক্ষ এসে এই শহীদ মিনারে একেবারে প্রকাশ্যে যে দুজন শিক্ষার্থী মারা গেছেন তাদের বিষয়ে যে দুজন চালক এবং হেল্পার রয়েছে তাদের বিষয়ে অগ্রগতি বিষয়ে জানাবেন এবং তাদেরকে ন্যূনতম 2 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিবেন। এবং এই চুয়েটের একজন শিক্ষক গতকালকে যারা মারা গেছেন তাদের বিষয়ে একটি বিরূপ মন্তব্য করেছেন ডক্টর সুমন দে। তাকেও আসলে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পরে তার পদত্যাগের দাবি জানিয়েছেন এবং দুপুর 2টার পরে যদি কর্তৃপক্ষ যদি বিষয়টিতে আমল না দেন তাহলে যে কোনো ধরনের ভায়োলেন্সে তারা যেমন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন প্রস্তুত এবং বলছে সেই ক্ষেত্রে তাদের কোনো দায় থাকবে না, সম্পূর্ণ বিষয়ের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবেন। আমরা এটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রবেশের সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন সেটি হচ্ছে শিক্ষার্থীরা যে সমস্ত দাবি জানিয়ে আসে সেগুলোর সঙ্গে তারাও একমত এবং ইতিমধ্যে সে সমস্ত দাবি দেওয়া মানার বিষয়ে তারা আলাপ আলোচনা করছেন। যে সমস্ত দপ্তরের সঙ্গে যোগাযোগ করার সে সমস্ত দপ্তরে যোগাযোগ করছেন এবং যে অভিযুক্ত ডক্টর সুমন দে তার বিষয়ে ইতিমধ্যে তাকে শোকজ করা হয়েছে এবং শোকজের পরবর্তীতে যে সমস্ত ধাপগুলো আছে এবং শিক্ষার্থীরা যে দাবিগুলো জানাচ্ছেন সেই দাবিগুলো যাতে মেনে নেওয়া হয়, যাতে যৌক্তিক দাবি যাতে মানা যায় সেই বিষয়গুলোকে মাথায় রেখে ইতিমধ্যে তারা চট্টগ্রামের জেলা প্রশাসক সহ নানা মহলের সঙ্গে আলোচনা করেছেন এবং তারা মনে করছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে এই সমস্ত দাবি মানা যাবে এবং তারা বারবার শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে ফিরে যাওয়ার জন্য বলছেন। তো এই হচ্ছে চট্টগ্রামের চুয়েট থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।